হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও হাজির হলাম আমার তৈরি করা অ্যানালগ সোল্ডারিং আয়রনটি নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাকে ব্যতিক্রম কিছু জানাবো। শুধু অ্যানালগ ডিভাইসই নয়, আমি ইতিমধ্যেই তৈরি করেছি ডিজিটাল ডিসপ্লে সহকারে ডিজিটাল সোল্ডারিং আয়রন, যেটাই থাকতেছে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড ক্যাচিং এবং হ্যান্ডেল। আজকের এই সোল্ডারিং আয়রন ডিভাইসটিতে আমি ব্যবহার করেছি বড় টাইপের। আমি রেগুলারলি ছোটো টাইপের ডিসপ্লেগুলো ব্যবহার করে থাকি। যদি আপনারা বড় টাইপের ডিসপ্লে নিতে চান তবে অবশ্যই অর্ডার করার সময় আমাকে জানাবেন। এবং বর্তমানে আমি প্লাগ অ্যান্ড প্লে টাইপের হ্যান্ডেল ব্যবহার করে থাকি, যার ফলে টিপটি যখন তখন পরিবর্তন করতে পারবেন ঝালাই ছাড়া। রেগুলারলি আমি আমার অ্যানালগ ডিভাইসে সর্বনিম্ন টেম্পারেচার 160 এবং সর্বোচ্চ টেম্পারেচার রাখি 450। এখানে 49 দেখাইতেছে, কিছুটা টলারেন্স হচ্ছে, মাঝে মাঝে 150ও দেখায়, যেহেতু এটা ভোল্ট মিটার মডিফাই করা হয়েছে। আর আমার এটাতে রিলে সুইচিং ব্যবহার করছি। এটা স্ট্যান্ডে রাখা মাত্র 00 হবে, হিট দেওয়া বন্ধ করে দেবে। এখন আসা যাক আমার সার্কিটের কথায়। এখানে আমি কভার পিসিবি ব্যবহার করছি। আমার সার্কিটে 2-3টা ভেরিয়েবল দেখতে পাচ্ছেন। এই ভেরিয়েবলগুলো দিয়ে আমি টেম্পারেচার এবং ভ্যালু সেট আপ করি। টেম্পারেচার সেট আপ আমি করে দেই, আপনাদের কোনো ঝামেলা করতে হবে না। কিন্তু এটা বলার উদ্দেশ্য হচ্ছে, অনেকে ট্রাই করতেছেন এই সার্কিটটা বানানোর জন্যে, দেখা যায় যে টেম্পারেচারটা নিয়ন্ত্রণে আনতে পারতেছেন না। তাই তাদেরকে বলতেছি 2টা ভেরিয়েবল ব্যবহার করে এগুলো অ্যাডজাস্ট করে নিন। আর এই অ্যানালগ সোল্ডারিং আয়রনের সার্কিট ডায়াগ্রাম ইন্টারনেটে সার্চ করলেই পাওয়া যায়। সেটা T12 নামে পরিচিত। এই T12 সার্কিট ডিজাইন থেকেই T210 কনভার্ট করা যায়। সেজন্য কিছুটা এই সার্কিটে মডিফাই করতে হয়। এই মডিফাই করা সার্কিট স্কিমেটিক আমার কাছে আছে, কার্বার ফাইলও আছে। আমি আপনাদের মাঝে শেয়ার করতে চাই, কিন্তু আপনাদের পর্যাপ্ত কমেন্ট, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব না থাকার কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারতেছি না। তাই ফুলফিল স্কিমেটিক ডায়াগ্রাম পিসিবি ফাইলগুলো আমার কাছ থেকে নিতে চ্যানেলটি বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিন। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আসসালামু আলাইকুম।